হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি একটা হেলদি রেসিপি করেছি, যেটা হচ্ছে বিটরুটের রুটি। বিটরুট আমরা এমনিতে অনেক রকম সবজি দিয়ে খেয়ে থাকি, তো আজকে করেছি আমি রুটিটা বিটরুটের। তো এটা খেতে খুবই টেস্টি হয়। তো কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি এখানে একটা বিটরুট নিয়েছি, যেটা আমি বিটরুটটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো এরকম পেস্টটা হয়েছে, খুব একটা জল দিইনি, একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে। এরপর এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তাতে দেবো 1 টিস্পুনের মতো লবণ, দিয়ে বিটরুটের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো প্রথমে আমি বিটরুটের যে পেস্ট সেটা দিয়ে পুরো আটাটা মাখবো। তারপর যদি জল লাগে তখন অল্প অল্প করে জল দেবো, কেননা বিটরুটে আগের থেকে জল দেওয়া আছে। সেই জলটা দিয়ে যতটা মাখা যায় ততটা আগে মেখে নিতে হবে। তো আমি মিক্সিতে কিছুটা জল দিয়ে রেখে দিলাম, কেননা যদি জল লাগেও সে মিক্সির যে বিটরুট পেস্ট করছি সেই জলটা দিয়ে হালকা হালকা করে আমি একটা ডো তৈরি করে নেব। তো ডোটা একটু টাইটই করতে হবে, কেননা বিটরুট থেকে ডো একটু জল যখনই বেরোবে ডোটা তখন একটু আরও নরম হয়ে যাবে, সেই জন্য ডোটা একটু টাইট করে মেখে নিতে হবে। তো ডোটা মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্ট করতে দেব। তো 10 মিনিট পর আমি চাকতিতে অল্প একটু আটা ছড়িয়ে ডোটাকে আরেকবার মেখে নেব, কেন মিক্সির যে বিটরুটে আমি পেস্টটা দিয়েছি যার জন্য একটু ডোটা নরম হয়ে গেছে। তো আর একটু আটা দিয়ে মেখে নিতে হবে, দিয়ে এরপর রুটি করার যে লইগুলো কেটে নিতে হবে। তো আমি এখানে মিডিয়াম সাইজের রুটি করব, তো মিডিয়াম ডোগুলোও কেটে নিচ্ছি। তো একটা লই নিয়ে এভাবে গোল করে, যেভাবে রুটি করে সেভাবে গোল করে আটা ছড়িয়ে রুটির মতন বেলে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। এরপর তাওয়াটা গরম হয়ে গেলে রুটিগুলো দিয়ে দেবো। তাওয়াতে একটা একটা করে রুটি আমি দিয়ে রুটিটা সেঁকে নেবো। তো এক পিঠ সেঁকা হয়ে গেলে আর এক পিঠ দিয়ে দেবো। একটা যে রুটি সেঁকা দিই সেটা এইভাবে শিখে নেবো, যেভাবে রুটি করি, তাহলেই আমাদের রুটি একেবারে রেডি। আর এটা খেতেও টেস্টি হয় খুবই, আর হেলদিও। আপনারা চাইলে এটা রুটির জায়গায় পরোটাও করেও খেতে পারেন। তো আজকে আমি রুটিই করেছি। তো প্রত্যেকটা রুটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।